জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মৌয়ামারি গ্রামে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে এসে অদ্ভুত এই ব্যাম্বো হাট বলে একটা জায়গা, এটা অ্যাকচুয়ালি নির্মাণ করেছেন রঞ্জিত রায় বলে একজন কৃষিজীবী পরিবারেরই সন্তান। উনি যদিও খুব বর্ধিষ্ণু পরিবারের উনি সদস্য, শ্রী রঞ্জিত কুমার রায়। তার চিন্তাধারা প্রসূত এই যে ব্যাম্বো হাট, এই যে কারুকার্যগুলো আমরা দেখতে পাচ্ছি, সব কারি বাঁশ যেটাকে আমরা বলি আমাদের লোকায়ত ভাষায়, সেই কারি বাঁশের এই কাজগুলো, কারুকার্যগুলো এবং বাঁশের যাবতীয় কারুকার্য সমস্ত বাঁশ দিয়ে, এবং এত আকর্ষণীয়, মনোমুগ্ধকর এবং পর্যটকদের কাছে অত্যন্ত ভালো লাগার একটা দিক তিনি তুলে ধরেছেন। এবং আমরা জানি যে উত্তর পূর্ব ভারতের এই বাঁশ হচ্ছে একটা অন্যতম সুলভ উপাদান, এই যে উপাদান প্রতিটি বাড়িতে বাঁশ গাছ রয়েছে। এবং আমরা জানি উত্তরবঙ্গের বাস্তুতে এটা রয়েছে যে পূর্বে হাঁস, পশ্চিমে বাঁশ এবং উত্তরে গুয়া, দক্ষিণে ধুয়া। অর্থাৎ পূর্ব দিকে হাঁস থাকবে, তার মানে তার পুকুর থাকবে, সেখানে হাঁস বিচরণ করবে। পশ্চিমে বাঁশ গাছ থাকবে, বাঁশের ঝাড় থাকবে। উত্তর দিকে গুয়া মানে সুপারির গাছ থাকবে এবং দক্ষিণটা ফাঁকা থাকবে। এটা হাইজেনিক, এই স্বাস্থ্যকর দিকটাকে মেনটেন করে উত্তরবঙ্গের প্রতিটি রাজবংশী সমাজের বাড়িঘর তৈরি হতো এক সময়। এখন সেটা রীতি কিছুটা বদলে গেছে, কিন্তু উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটি রাজ্যের মানুষ বাঁশের যে পরিমাণ ব্যবহার করেন এবং বাঁশ এখানে খুবই সুলভ। এখানকার আবহাওয়া, জলবায়ু, মাটি বাঁশের পক্ষে উপযোগী, বাঁশ উৎপাদনের পক্ষে। সেই উৎপাদিত বৃক্ষ, উদ্ভিদ, মানে যেটাকে আমরা বলবো বিরুৎ জাতীয় বাঁশ, এই বাঁশ এতটাই এখানে সুলভ, সেই বাঁশটা নিজেদের কাজে লাগিয়ে শিল্পকলার প্রদর্শনী করা যায়। কি সুন্দরভাবে, আমরা যদি একটু দেওয়ালটার দিকে ক্যামেরাকে একটু ধরতে বলি, কি অপূর্ব সুন্দর এবং এত কারুকার্য, এত সুন্দর। এবং এটা তো আমরা বাইরের দিকটা দেখাচ্ছি, ভেতরের দিকটাতে আরও সুন্দর কারুকার্য আমরা দেখে এলাম। সব কিছু মিলে একটা অদ্ভুত মানসিকতার পরিচয় উনি দিয়েছেন এবং এটা খুবই জনপ্রিয় হচ্ছে এই ব্যাম্বো হাট দক্ষিণ মৌয়ামারির। আমরা চাই এই কনসেপ্ট, এই ভাবনা ছড়িয়ে পড়ুক সাধারণের মধ্যে। এবং সব থেকে অবাক কথা যে এখানকার লোকাল স্থানীয় ছেলেরাই কিন্তু এখানে কাজ করছে এবং তারা এই ভাবনার প্রতিফলন ঘটাচ্ছে। আমরা জানি ট্যালেন্ট হচ্ছে খুব, এটা একটা ইনহারেন্ট ম্যাটার এবং এটা মানুষের অন্তর্নিহিত বিষয়। সেটাকে যদি আমরা একবার ইগনাইট করতে পারি, যেটা আব্দুল কালাম বলেছেন যে ইগনাইটিং মাইন্ডস, মনগুলোকে যদি আমরা একবার যদি জাগিয়ে তুলতে পারি, দেখাতে পারি যে না এরকম করতে পারো তুমি, তাহলে তারাই কিন্তু বিপ্লবটা ঘটাতে পারে। এবং সেই বিপ্লব এখানে অলরেডি ঘটিয়ে ফেলেছেন রঞ্জিত কুমার রায়, তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই ব্যাম্বো হাটের ব্যাপক প্রচার আমরা কামনা করছি। অনেক মানুষ এসে এটা দেখে যান, থেকে যান এখানে এসে, এবং এই ভাবনা সমাজের বুকে ছড়িয়ে দিন, যাতে আমাদের এই সুলভ যে উদ্ভিদ, যে বাঁশ উত্তর পূর্ব ভারতের, তার সঠিক ব্যবহার করে আমরা যেন সেটা একটা অর্থাগমেরও উপায় এবং কর্মসংস্থানেরও একটা জায়গা তৈরি করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত করেছে। আমরা রঞ্জিত বাবুকে অনেক